আমার একটু বয়সে আমি যা দেখেছি, যেখান থেকে বোঝা শুরু করছি, বাংলাদেশে দুই প্রকারের নির্বাচনের পরে বাংলাদেশে গজব আসে। একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হলো ইউনিয়ন নির্বাচন। এই দুই নির্বাচনের বছরে বাংলাদেশে গজব আসে, বাংলাদেশে গজব আসে। আমি বহুবার পরীক্ষা করেছি। আমার কথার পর এখন মুরব্বীরা একটু চক্ষু বন্ধ করে পিছনের ইতিহাস খুঁজে দেখেন, সত্য না মিথ্যা। কারণ টাকা খাও একজনের, ভোট দাও আর একজনের। আবার ভোট বিক্রি করো, ভোট বিক্রি না করিয়া তুই পায়খানা করে গু খাইস। বাংলা না করে আমার ভালো থাকে না মানা। সুসদ দল মুনাফেকি করছো পাইকারি দরে। ভালো মানুষকে ভোটটা দিয়া গাঁজা খোর, এবা খোর, ফেন্সিডিল, হিরোইন খোর, বোতল খোরকে ভোট দেছো। আছে না নাই ফাঁকে ফাঁকে? আপনাদের এলাকায় না, সারা বাংলাদেশের বিভিন্ন এই এলাকায় তো যারা নির্বাচিত হচ্ছে এক নম্বর, পিওর এক নম্বর। এই এলাকার দোষ না, কিন্তু বোতলখোর আছে না নাই? জোরে বলেন আছে? স্লোগান বাইরে দেয় একরকম, ভিতরের স্লোগান আর একরকম। বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, এ বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। খানায় খানায় মেরেছে, কিন্তু ওটা জেলখানায়, তোমরা পায়খানায়। হাসেন, অপেক্ষা করেন। কানে জামিন কুতিয়া সিল্কু পাতা তাবা, তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, আসতেছে একের পর এক। সেদিনকে দেখছি এই করোনা, তারপরেরটা নাম হয়েছে অমিক্রণ, এরপরে আরো 59টা নাম সাজানো আছে। এগুলো আসতেছে একের পর এক, আরো 59টা সাজানো আছে। আল্লাহ তো দোস্ত, ওয়াল আমানাতু মাগনামা, আমানতরে যখন গনিমত মনে করো, তুমি খেয়ানত করেছো, আমানতের মাল খেয়ানত করেছো। টন আসছে রাষ্ট্রের, জনগণের হক আসছে সরকারের থেকে, সরকার বাজেট বরাদ্দ একটু কম দেয় না। জননেত্রী শেখ হাসিনার কাজ আপনারা দেখতেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাজ আপনারা দেখতেছেন। আমরা দক্ষিণবঙ্গের মানুষ বেশি ভোগ করবো পদ্মা সেতু ইনশাআল্লাহ, ঠিক না? মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। দোয়া করি আল্লাহ আমলিক সরকারের মাধ্যমে হলেও তুমি এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু করো। জোরে কোন আমিন। রাজি আছেন না? এ ভাই, আমার তো চাই কোরআন সুন্নাহর আইন, তাই তো? তা যদি আল্লাহ আমলিক রেতে বাস্তবায়ন করে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? তাহলে দোয়া করতে কি অসুবিধা? আমিন কম করেন কেন? জোরে কোন আমিন। 4 লেন বিশ্ব রোড পাইছেন মিয়া, যে জায়গা এই বাঙ্গার থেকে নিয়ে, বাঙ্গার থেকে মার ঘাটে যাইতে কয় ঘন্টা লাগতো, আর এখন প্রাইভেট 250 কিলোমিটার বেগে যাইতে 15 মিনিটের মধ্যে চলে যায়। সরকারের বাজেট বরাদ্দ কম না, এই ছোট ছোট রাস্তার জন্য সুন্দর বাজেট। দেশে যার কাছে তিনি পিস খাইয়ে ফেলাইছে, কুয়া খাইয়ে ফেলাইছে, কতদিন রোজা খাইয়ে ফেলাইছে, ইফতার করছে খোয়াই দিয়ে, পিস দিয়ে সেহরি খাইছে। রাস্তা 6 কিলো বানাই, ওই মাথা যাতে যাতে পিছনের রাস্তায় খাইজনি, চুলকনি, পাঁচরা, দায়, টিউমার, বিষ ফুলা হয়েছে, ফুলি উঠছে এক জায়গা টেমাটেমা হয়ে। আবার আমানতদারি বলিয়াও মিনহা খলাকনাকুম, একটু যদি ভাবো মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। কেন বানাইলাম? তোমারে সোনার রূপে দিয়ে বানাইলে বানাইতে পারতাম না, বানাইয়া মাটি দিয়ে বানাইছি। মাটির মতো যোগ্যতা তুই আমারে দেখাবি, মাটির যে গুণ আছে ওই গুণ তুই আমারে দেখাবি। তাহলে আদি মাটি, প্রথম মাটিওয়ালা যে জায়গা যাবে, ওই তুইও সে জায়গা যাবি। আদম আলাইহিস সালাম জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোর হলো না? আদম আলাইহিস সালাম জান্নাতে যাবে, তুমি তার সন্তান, তুমিও সন্তান, আব্বার সাথে জান্নাতে যাওয়া। আর যদি তুমি মাটির গুণ তোমার মধ্যে নাই, তোমার মধ্যে যদি ইবলিসের শয়তানের আগুনের গুণ আসে, জিনকে বানাইছে আল্লাহ আগুন দিয়া, জিন জাতি আগুন দিয়ে বানাইছে। ইবলিসকে বানাইছে আল্লাহ আগুন দিয়া, আগুনের মধ্যে খেয়ানত আছে। কতক্ষণ? আগুনের মধ্যে খেয়ানত আছে। আগুনের মধ্যে একটা দান দিলি সাথে সাথে 500 দান হয় না? ওটারও ফেরত দেয় না, পুড়ে ছাই। তাহলে তুমি এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনি আদমে কাকে জাত, নাশায়াত বনি আদমে কাকে জাত,
কেদার সরকুনাত কে বরতুন দিও বাদ তুরা বাচুনি তুন দিও সরকশি না পিন্দা রমজ খা কিয়া জাতেশি। তোরে বানাইছে মাটি দিয়া, তোর মধ্যে মাটির যোগ্যতা থাকা দরকার, কিন্তু তোর মধ্যে যে অবস্থা দেখি তাতে আমার বুঝে আসে না তুই কি মাটির বানানো আদম সন্তান নাকি তুই আগুনের বানানো ইবলিসের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তান। বুঝাইতে গেলে হুজুর জ্ঞান দেওয়া লাগবে না, এর ভেগা ধরি পড়ে। আব্বারে কয় তোমার কোনো বুদ্ধি আছে, বাপরে ছেলে কয় তোমার কোনো বুদ্ধি আছে? এটা যুগের চাহিদা। তুমি যদি আরেকবার জন্ম হইতে এই সময় তাহলে তুমি বুঝতে এগুলো করা লাগে কি লাগে না। আব্বারে বুঝো। উস্তাদের ছাত্রের ধমক দিলে যদি পিটেন দেয় ব্যাক করে পিটেন, কপাল পড়ছে কি বুড়া। আল্লাহু আকবার। উস্তাদের শাসন মানে না, মুরব্বীদের শাসন মানে না, বয়ান বক্তৃতা শুনবে না, কান দেবে না, ভালো কথা শুনবে না, আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে না। ও দোস্ত, এইটা হলো উশৃঙ্খলা, এইটা শয়তানের স্বভাব। অহংকার করা শয়তানের স্বভাব, তাকাব্বুরি করা শয়তানের স্বভাব, খেয়ানত করা শয়তানের স্বভাব। এই তোরে মাটিতে বানাইছে যাতে তুই খেয়ানত না করিস। যার হাতে যা দেয় সেই তাই খেয়ানত কইরা ফেলায়। ক্যাশ মারে দেয়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খায়। এক মেম্বার 5 বছর মেম্বারি করার পরে বসছে যে আগামীবার দাঁড়ালে হতে পারবো না, এই জন্য দাঁড়াবো না। এখন আগামীবার যদি না হতে পারি, এর ফাঁকে যদি আমি মরিয়ে যাই, তাহলে আমার বউরে তো বিধবা ভাতা পরের মেম্বার বানায় দ্বিতীয়বারে নাও পারে। এই জন্য ওই মেম্বার বাইসে থাকতে জীবদ্দশা ওর বোন নামে এখন বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। বাইসে থাকতে বোন নামে বিধবা ভাতা কাট। কত বিধবা রয়েছে তারা কাট পায় না, ওর বোন নামে বিধবা ভাতা কাট। আমরা মাদ্রাসায় পড়াই, মাঝে মাঝে আসে ছেলে, বাপে ছেলেরে নিয়ে আইছে, বাপে নিজে ছেলেরে নিয়ে আইছে, কয় যে হুজুর ওর মা ওই পাশে দাঁড়ানো রয়েছে, মহিলা মানুষ আসে নাই, আমার ছেলেরারে এতিমখানায় ভর্তি করে নেন। বোঝেন নাই? মা ওই পাশে দাঁড়ানো, আব্বা আইসে ভর্তি হতে, কয় ছেলেরে এতিমখানায় ভর্তি করেন। তাহলে ওই মেম্বারের মতো হয়ে গেছে না? তা কলাম যে তুমি এই জায়গায় মরো, তোমারে মাটি দিয়ে থুয়ে তারপরে ওই এতিমখানায় ভর্তি হবে। সরকার কত ভাতা কালেকশন করে আনলো, কোথায় গেল? বঙ্গবন্ধু কইছে না, মনে আছে নাকি মুরব্বীকে? 7.5 কোটি কম্বল আনলাম, তার মধ্যে আমিও তো 7.5 কোটির মধ্যে একজন। কম্বল যারা ভাগ করলে আমার ডাকো। ওনার বক্তব্য মাঝে মাঝে কাটিং বক্তব্য ফেসবুকে পাই, দেখি উনি বলেন সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। গুরবামিরো সাগুজিরু মুশরা দরওয়াকুনাদ ইচুনিয়ার কানে দৌলত মুলকেরা বীরাকুনাদ। গুরবামিরো সাগুজিরু মুশরা দরওয়াকুনাদ ইচুনিয়ার কানে দৌলত মুলকেরা বীরাকুনাদ। এই বাজে যে মার ঘাটে বড় বড় প্লেট ভরা ইলিশ মাছ ভাজা না, হোটেলে হোটেলে তো হোটেলে কর্মচারী নাই, একাই এই হোটেল চালায়। এখন 2 দিন বইরে এই করতে করতে ওর তো একটু জরুরত আছে। এখন এই হোটেল আবার বন্ধ করে দিলে এবার কাস্টমার চলে যায়, এই জন্যই হোটেল খোলা রাখে এইগুলোর পাহারাদারিতে দেবে কারে? তো দেয় যে ওই একটা বিড়াল, বিড়ালে রেখেছে, বিড়াল তুমি এই মাছ ভাজাগুলো খেয়াল রাখো, এই ভাজা মাছগুলো বিড়াল তুমি খেয়াল রাখো। আর বড় তো ইঁদুর, তারে কইছে তোরা চালির রাস্তার দিক খেয়াল রাখিস। এই দুইজনের যদি এই 2 জায়গা দায়িত্ব দেয় তাহলে 2টা থাকবে? কথা বলেন, থাকবে? দাইয়ে পেয়ে বুড়ির পাশায় হাত। আগে এত হুজুরও ছিল না, এত আলাই বালাইও ছিল না, আগে দেশে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না। তাহলে কি তুমি বলতে চাও যে হুজুর বাড়ার কারণে আজাব গজব হয়েছে? আমি কি এতক্ষণ পর্যন্ত অন্যায়ের কোনো পরামর্শ দিছি? যত অন্যায়ের সমালোচনা করতেছি, সত্যদের পরামর্শ দেই আমরা, নামাজ পড়াই আমরা, কুরআন পড়ি আমরা, দোয়া করি আমরা, তাহাজ্জুদ পড়ি আমরা, ইস্তেগফার পড়ি আমরা, খতমে খাজিগান পড়ি আমরা, দোয়াই রুজ পড়ি আমরা, করোনার বিপক্ষে দোয়া করি আমরা, জাতির সুশান্তির জন্য দোয়া করি আমরা। আমরা তোমাদের গজবের কারণ কেন হলাম? এত হুজুর আগে ছিল না, এত আযাব গজব ছিল না। এই কপাল পোড়া, এটা ফিরাউনি বক্তব্য। কথা কন, ফিরাউন কয় মুসা নবী আসার আগে দেশের পানি রক্ত হই নাই, ফিরাউনের কারণে মুসার কারণে দেশের পানি রক্ত হইছে। মুসা আলাইহিস সালাম কয় সূরা, আমার কারণে যদি পানি রক্ত হয় তাহলে আমার কওমের পানি দিয়ে পানি থাকলো, তোরগুলোর রক্ত হলো কেন? সারা বাংলাদেশ এখনো পর্যন্ত শুকর আদায় করি, রব্বুল আলামিন তুমি বেইজ্জতি করো না, আল্লাহ তুমি অপমান করো না, তুমি বেইজ্জতি করো না। আমি গোটা বাংলাদেশ ঘুরি, পাখির মতো উড়ি,
সারা বাংলাদেশ সম্পর্কে আমি খবর রাখি। এই করোনায় মহামারীতে কত মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে কোনো আলেম তালবে আলিম করোনায় মারা গেছে বলে শুনি নাই। কতক্ষণ? তাহলে যত দোষ নন্দ ঘোষ মৌলবীকে গাড়ি উঠাও কেন? সব প্রতিষ্ঠান বন্ধ, আমরা লুকাই পালাইয়া মাদ্রাসা খোলা রাখছি। জায়গা কম, যা ছাত্র বেশি, সুতি দিতে পারি না। একটা নাকের সাথে আর একটা নাক মিশানো, প্রত্যেকটা নাকের থেকে আর একটা নাকের মধ্যে শ্বাস যাচ্ছে। আল্লাহর রহমতে এরা জায়গায় থেকে সুস্থ আছে। এরা শেষ রাত্রি কয়, রব্বুল আলামিন আমাদের যদি মারিয়ে দাও, তোমার কোরআন পড়বে কারা? আল্লাহ, তোমার কোরআন না থাকলে দুনিয়া থাকবে না। কাজী মেহেরবান আল্লাহ, জেনারেল ভাইরা বোঝে না, তারা ভুল করতেছে। মেহেরবান আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, আর তোমার কোরআনকে দুনিয়ায় আরো কিছুদিন রাখো। তোমার কোরআন থাকতে হলে আল্লাহ আল্লাহই প্রতিষ্ঠান লাগবে, কাজেই আমাদের লাগবে। তারা দোয়া করে আপনাদের জন্য, মাদ্রাসার জন্য। এই জন্য বাংলাদেশ এত অনিয়মের ভিতর দিয়ে আমরা বেঁচে আছি। কথা বলুন, ঠিক কি ঠিক না? ও মুসলমান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বের করা হয়েছে তোমারে মাটির থেকে, মাটি দিয়ে তোমারে বানানো হয়েছে। মাটির গুণাগুণ, মাটির যোগ্যতা তুমি আনো। ভাইজান বলতেছিলেন ও জায়গা দুইটা কথা, আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, কেউ ইস্টাবলিশ না, আমরা সকলে পরের তরে, ঠিক না? শিল্পপতি কোটিপতি যে ইন্ডাস্ট্রিজের মালিক, আর সে আপনারা মনে করেন যে ওটা ইস্টাবলিশ, উনাদের মতো ঠেকা, উনাদের মতো অসহায় আর কেউ নাই। কর্মচারীরা যদি আন্দোলন করে বেরোয় চলেছে, ইন্ডাস্ট্রিজ বন্ধ, উনার ব্যবসা বাণিজ্য টঙ্গে উঠে যাবে। কতবার? তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া সাধারণ কর্মচারীদের কাছে ঠেকা কিনা? তাহলে ইস্টাবলিশ কেউ আছে? প্রধানমন্ত্রী ইস্টাবলিশ নো, আমরা ভোট না দিলে উনি জায়গায় যাইতে পারবে না। চেয়ারম্যান সাহেব ইস্টাবলিশ নো, আমরা ভোট না দিলে উনি চেয়ার পাইতো না, ঠিক কিনা? কেউ ইস্টাবলিশ না, সকলের তরে সকলে মোরা ঠেকা। স্বামী স্ত্রী দুইজন ইস্টাবলিশ একমাত্র কে? আর জীবনে কোনোদিন ইস্টাবলিশ শব্দ ব্যবহার করবেন না। ইস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ। আমি একা একা সম্পূর্ণ হতে পারছি? আমার প্রয়োজন আছে না নাই? কত ঠেকা, কত জায়গা ঠেকা রয়েছে আমি। একমাত্র ইস্টাবলিশের আরবি শব্দ হলো সমাদ। ইস্টাবলিশের আরবি কি? সমাদ। আল্লাহুস সমাদ, বলেন আল্লাহুস সমাদ। আল্লাহ ইস্টাবলিশ, আর কেহ নয়, সকলে আমরা ঠেকা। এবার প্রত্যেকের কাছে প্রত্যেকে ঠেকা। স্বামী স্ত্রীর কাছে ঠেকা, স্ত্রী স্বামীর কাছে ঠেকা। স্ত্রী যদি এই স্বামীর ঘরে না আসতো, তার যদি পুরুষের সাথে বিয়ে না হতো, তাহলে জীবনের কোনো দাম আছে একটা নারীর? মহিলার কোনো দাম আছে? এই মহিলার কত জায়গায় যে কত অন্যায়, কত জায়গায় মায়ের পিঠ খাতো। কাজেই মহিলাটা স্বামীর কাছে ঠেকা, এখানে আপনি দুর্বল হয়ে থাকবেন। ও পুরুষ, তুমিও তোমার বর কাছে ঠেকা, কারণ তুমি যতদিন বিয়ে করো নাই, আকাম কুকাম করে কতবার জুতোর বাড়ি খাইছো তা কি মনে আছে? তাহলে অহংকার সব সাইডে দিয়ে প্রত্যেকের কাছে সারেন্ডার থাকবা, নরম হয়ে থাকবা। বউরে তুমি ভালোবাসবা, বউ তোমারে ভালোবাসবে। বউ বাড়ি থাকে, সে কি কিছু করে না? যারা সাংসারিক মহিলা কি পরিমাণ কাজ করে, বাড়ি আর 10 মণ ধান সিদ্ধ করছে, দিন ভরে তা নাড়াচাড়া করে, এরপরে 3 ওয়াক্ত রান্নাবান্না করা, এরপরে বাচ্চা কাচ্চাও ছোটো মোটো মেলা, একটা কোলে, একটা কাহে, একটা ভিটি, একটা পেটে, এই 3-4 নিয়ে ঘোরাঘুরি করে। এরপরে শ্বশুর শাশুড়ি, বুড়ো বুড়ি, তারা প্যারালাইসিসের রুগী, তাকে পেশাব পায়খানা গুমুত সাফ করা লাগে, তাদের মুখে উঠে খাওয়াই দেওয়া লাগে। এরপরে আবার মাইয়ে বিয়ে দেশে জামাই দুটি একসাথে চলে আসছে, সেগুলোর যত্ন করা লাগে। 1 বিঘে নিয়ে বাড়ি পয় পরিষ্কার করে রাখা লাগে। আর একটা বাচ্চা, সে পেশাব পায়খানা করে নষ্ট হচ্ছে, 20 খেন খেতা দেওয়া লাগে। এত কিছু করার পরে তুমি খালি সাইডে ধান কাটিয়ে আইছো, ডাঙ্গাইতে তুমি চকেতে সাইডে ধান কাটিয়ে আইছো, খরার মধ্যে ভালো কাজই করছো। রাত্রি আইসে যদি বউ রোগ, আমার মাথায় তেল মাহায় দাও, বউ যদি কয় যে আমি কি বসে বসে তামুক খাইছি নাকি, তুমি আমার মাথায় দাও, তাহলে তোমার মাথায় দেবো। এই দুইটা মাথায় দিয়ে গুতি লেগে গেছে। বোর কাছে সিস্টেমও বোঝে না, কোরআন হাদিসে সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই জায়গা আপনার মাথায় তেলের দরকার, বোর মাথায় দরকার না। কিন্তু এই তেল নীতি হলে সিস্টেম কি জানেন? আপনি স্ত্রীকে বলবেন, সব বাচ্চা কাচ্চা ঘুমাই টুমাই দিয়ে রাত্রে বলবেন, আহা তুমি কত কষ্ট করছো, সারাদিন তোমার পায়ে সুতো নাই, দৌড়তি, আসো তোমার মাথায় একটু তেল মাখাই দিই। স্ত্রী যখন বলবেন আসো তোমার মাথায় একটু তেল মালিশ করে দে, সে বলবে আস্তাগফিরুল্লাহ, আপনি আমার জাহান্নামে পাঠাবেন, আমি আপনারে দিচ্ছি সরি। তাহলে নর্মালে তেল পাবা। আর যদি আমারে তেল মাহাই দাও, ওকা তাহলে তুমি আমারে মাহাই দাও, দুটো লাগবা গুতি আইডি নাড়ই লেগে যাবে। এই বিবেচনা করে সংসার চালাইলে কোনো সমস্যা হবে?
কথা বলা হবে। আর একটা কুত্তই পর্যন্ত মহিলা কুত্তর কাছে থেকে যৌতুক চায় না। জীবনেও কোনোদিন শুনি নেই যে কোনো কুত্ত মহিলা কুত্তরে কইছে যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবে বাপের বাড়িতে। তুমি পুরুষ হইয়া মুসলমানের সন্তান হইয়া বোর কাছে যৌতুক চাও, তাহলে তুমি বুঝে দাও তুমি কুত্তর চাইতে 3 ক্লাস নিচে, তুমি কুত্তর চাইতে 3 ক্লাস নিচে। শুয়ারটা শুয়ারনির কাছে যৌতুক চায় না, গরুটা গায়ের কাছে যৌতুক চায় না, মরদ মুরগির কাছে যৌতুক চায়। চাবে কি করে? আরে যে যা জগৎ যেমন থাকে যৌতুকও তো সেরকম হতেই পারে। তো কেউ কের কাছে যৌতুক চায় না, তুমি চাও কে? সুসুও ফকিরনি, ফকিরনির আওলাদ। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি দেনমোহর পরিশোধ না করার নিয়ত করে বরঞ্চ স্ত্রীর কাছ থেকে টাকা খান নিয়তে বিয়ে করে, যা ইয়াউমাল কিয়ামতে ওয়া হুয়া জানিন, সে কিয়ামতে জিনাখোর হিসেবে আমার সামনে আসবে। তোর বিয়েই হয় নাই, জাল দলিল করে জমি খাচ্ছিস। জাল দলিল করা জমির ফসল যেমন হারাম, ও তোর বাচ্চা কটাও হটছে ওই রকম বেকায়দা। কাজেই দেশটা ভরে যাচ্ছে হারামজাদা হুরুমজাদায়। কি অর্ব এমন কাজে যৌতুক যখন খাওয়া যায় না, নাসির হুজুর যেভাবে কইল তাতে তো না, কি করা যায়? একেবারে তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে বিয়ে, আমি পয়সা করি কিছু চাইলে 500 বরযাত্রী খাওয়াই দেবা। বাপের খুশি খাইয়ে থাও না কোনো জায়গা কিছু, 500 বরযাত্রী খাওয়াই দেবো। ওই বেটা মাইয়ে পয়দা দিয়ে কি অন্যায় করছে যে এই যে জরিমানা দেবে? 500 বরযাত্রী এভাবে কন্ট্যাক্ট করে খাওয়া, এটাও যৌতুক। বিয়ে উপলক্ষে ওলামায়ে কিরাম সাক্ষী, ভাইজান আমারে আরো 50 বছর পড়াতে পারে, এত এলেমের মালিক। আমি যদি মিথ্যে কথা বলি কান ধরে নামাই দেবে। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি করে খানার অনুষ্ঠানই নাই। বিয়ে উপলক্ষে খানার অনুষ্ঠান ছেলের বাড়ি, আউলি মৌলবি সাত। নবী বলেন আউলি মৌলবি সাত। নবী 11টা বিয়ে করছে, কখনো ওই বাড়ি যে খাওয়ার এই বরযাত্রী খাওয়া খাইর কোনো প্রোগ্রাম নাই, সাহাবায়ে কিরাম খাই নাই। বাড়ি এনে বিয়ে বউ এনে শকর আদায়, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি যে বিয়ে করব। আমার কত সাথেই বিয়ের আগে মরিয়ে গেছে। নারী জাতির মধ্যে এত স্বাদ, তো আমি বুঝতামই না। আল্লাহ কি আমার ভাগ্য রাখছে, সুবহান আল্লাহ। তাহলে এই শকর আদায় করে একটা গরু খাওয়াই দিই, একটা ছাগল খাওয়াই দিই। খাওয়াবি তোর বাড়ি, ও বাড়ি 500 যৌতুক খাতে যাও কে? হ্যাঁ, সে যদি স্বেচ্ছায় দাওয়াত দেয়, ভাই আমার মেয়েটা নিয়ে যাবেন, 50 জন লোক নিয়ে আসবেন ভালো গণ্যমান্য দেখে। তুমি নেছো পাঙ্কু পুঙ্কু আসুসা আপাউ দুয়া দাঁতে ছাতা বেড়ার হুটো মৈদুও গাজা মৈসুও আওয়াজ আবা আদালেংটা ভাষা বারো রয়েছে অর্ধেক খানিক যাইয়ে সে বাড়ি যাইয়ে দাঁড়ায় দাঁড়ায় সে বাড়ির বুয়া মুয়া সব মুতিয়ে ভিজে ফেলাই দিছে। এ বাঙ্কু বুঙ্কু শ্বশুর তো লজ্জায় কিছু প্রতিবাদ না, ভিতরে জ্বলি যাচ্ছে যে এ কোন সাড়ে শয়তানের সাথে মাইয়ে দিছে। তখন না যৌতুক খাবো কি ব্যাপার, তওবা করতে পারবে না? যৌতুক খাবো, যাকে খাওয়া হয়ে গেছে তারা কয় না, যে কটা বাহি আছে তারা চুপ করে রয়েছে। যৌতুকের মোটর সাইকেল চালাবি না, রাস্তায় চলবি না, আওয়াজ হবে খালের মধ্যে। যৌতুকের মোটর সাইকেল ট্রাকের ভাষার তেল দিয়ে ডুবে যাবে। কালকে এই শ্বশুরে আব্বা 100 বার কবি তসবি গুনে আব্বা আব্বা আব্বা, আব্বার একটা জেকের উঠবি 100 বার আব্বা কইয়া, এই যে আব্বা তোমার মোটর সাইকেল থাকলো মাফ চাই। নাসির হুজুর যেভাবে কইছে, আমার ওই ট্রাকের তলে যা চাইতে আইটি চলি বেড়ানোই বাক। আমারে ফ্রিজ দিতে হবে। এই ফকির নির্বাচা ফ্রিজ ফ্রিজ তুই শ্বশুর বাড়ির খয়রাতি ফ্রিজি মাছ তুমি খা, তুই খাবি পচা কুইয়ে মাছ। আমারে 1.5 লাখ টাকা দেওয়ার খাট দিতে হবে, তুই যৌতুকের খাটে না শুয়ে গরুর সাথে গুয়লি শুবি। আমার একখান ব্যান দিলি তোমার মাইয়ে বিয়েতে বেরো, ব্যান খান যদি সরে নিতে শেষে কিনে বেড়াবে। ব্যান সরের তোর অভাব নাই। বেটা মানুষের মতো নগদ ক্যাশ গুছাইয়া জাগায় বসে, শ্বশুর এই যে আপনার মেয়ের বিয়ে উপলক্ষে 1.5 লক্ষ টাকা নগদ ক্যাশ দেন মোহর, এই যে টাকা নেন, মাইয়ে নিয়ে গেলাম। এবার বউরে কিনে নিয়ে আইছিস, এখন বউরে যা বলবি তাই শুনবে, আর তুই বউর কাছে বেচা খাইছিস, কাজেই বোর লাথি চড় খাও। আর এইরকম বিয়ে করে আনলি আল্লাহর ফজলে হলো গোড়ার মতো লাইতে হয়। গরুতি লাথি দেয় 1 পাও দিয়ে, গোড়ায় লাইতে 2 পাও দিয়ে। জোড়া লাথিতে কয় পাবেটা থুতমা খুলিয়ে যাবে। মিনহা খলাকনাকুম, হ্যাঁ এই সাইনবোর্ড দিয়েছে, আমার তো নাড়াচাড়া হাত করাই লাগে, এতে আমার এই যে হাত ফেটে গেছে। তোমরা বানবাল ওই আটুর সাথে
এনে বানা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আর যাব না, আর হুজুর আসতেছে, হুজুরই কষ্ট আছে। মিনহা খলাকনাকুম, বানাইছে আমারে কি দিয়া? কথাগণ, মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহ আমার মধ্যে দেখতে চায়। এক নম্বরে ধৈর্য, নম্রতা, ভদ্রতা, সভ্যতা। দুই নম্বরে আমানতদারি। কথা বলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যত বড় রাজা বাচ্চা হও না কেন, ঘরে ইমারতরা বাড়ি বার আছে মা, আকিবাত জেরে জমি গর্দিনহা, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ওরে যদি 100 তলা দালানের উপরে ঘুমাও, মরার পরে কোন জায়গা আসবা? মাটির তলে আসা লাগবে কি লাগবে না? মাটির নিচে আসা লাগবে কি লাগবে না? আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। অবশেষে তোমাকে মাটির ভিতরে আসতে হবে। অবিহা নুঈদুকুম। এই যে আমরা মরার মানুষ মরে যাওয়ার পরে এই ওয়াজগুলো মাইয়াতরে শুনাই, আসলে এই ওয়াজগুলো ওই মরা মানুষ মাটি দেওয়ার সময় না, এইটা আমার সারা জীবনে কাজে লাগানোর মতো দোয়া। শুধু পড়ি যাইয়া মানুষ মাটি দেওয়ার সময় আমার সারা জীবনে ব্যবহার করার মতো আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যত বাহাদুরি করি মাটির তলে যাইতে হবে, যত পদ পজিশন পাই মাটির তলে যাইতে হবে, যত বড় দালানে ঘুমাই মাটির তলে যাইতে হবে হবে। ওয়া ফিহা নুঈদুকুম। ওরে মাটির নিচে যাইয়া আর ওই জায়গা থেকে উঠতে হবে না, তেমন না। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম অমিনহা তাখরুজুন, তা বলে নাই অমিনহা তাখরুজুন, ওর থেকে তোমরা উঠবা। যদি আমাদেরকে উঠার দায়িত্ব দিত, এদিক বোঝেন বোঝেন, আল্লাহ যদি বলতেন যে অমিনহা তাখরুজুন, ওই মাটির থেকে আবার তোমরা উঠবা, তাহলে আমরা কেউ উঠতাম না, কারণ জানি যে উঠলি খবর আছে, যা কাম করে মরছি। যদি ওইটা ওই জায়গা যায় তাহলে আর পাশার চামড়া থাকবে না, তাহলে একটা উঠতাম না। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো, আমি বের করেই ছাড়বো। কোথায় পালাবি? সবগুলোরে বের করে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার হাসরের মাঠে আমাদেরকে মাটির থেকে বের করবে। যাবেন কোন জায়গায়? উইঠা ফাঁকা ফাঁকা পদ্মার চর আছে, কাশবো না, চোর মধ্যে যে পলায় থাকবেন, নারে দোষ্ট তা হবে না। আল্লাহ পাকের সামনে যে তোমাকে 3 প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে, 4 প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে প্রশ্নের জবাব ছাড়া একজন মানুষও যাইতে দেবে না, একজনকে নড়তে দেবে না। আন উমরিহি ফিমা আবনা, জীবনটা কোথায় কাটাইছো একটু কইয়া যাও। আন শাবাবিহি ফিমা আবলা, হে আমার যুবক সোনা লক্ষ্মী, যৌবন কালটা কোন কাজে লাগাইছো কইয়া যাও। আন মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে 3 নম্বর জিজ্ঞাসা। ও জায়গা ক আর খ আছে। 1 নম্বরে মাল কোথা থেকে কামাই করেছো, 2 নম্বরে কোথায় খরচ করেছো, 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরাম এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে কথার কয়টার পর আমল করেছো বলে যাও। যা শিখছো তারপর আমল করছো নাকি? এই প্রশ্নগুলো জবাব দিতে হবে কি হবে না? ভালো করে রেডি হয়ে যাও। মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, ভালোভাবে কামাই করেছো, আকামে খরচ করেছো, এটাও তুমি কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, এটাও তোমার অন্যায়। আবার কষ্ট করে হালাল ভাবে কামাই করছো, খরচ করছো, অন্যায় ভাই। ভ্যান চালাইয়া রক্ত পানি করে টাকা কামাই করে সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? মাটি কাইটা কষ্ট করে মাথার গাম পায়ে চলে যায়, সেই টাকা কামাই করে তাই দিয়ে গ্রামীণ ব্যাংকের কিস্তি দেয়, সমিতির কিস্তি দেয়। কামাই করছো ভালো, খরচ করলে আকামে। মদ খাইছো, গাঁজা খাইছো, এটা ওটা করে খাইছো, এগুলো সব অন্যায়। এর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একটা জায়গায় জবাব দেওয়া লাগবে না, ওইটা জবাব আমি দেব। আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার দিক, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার রাস্তায় আমার দিনের কাছে যে টাকাটা খরচ করেছি বান্দা, ওইটার জিজ্ঞাসা হবে না, ওইটার জবাব আমি দেব। আমি দেব কিভাবে? 1 টাকায় তোরে লাখ 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 টাকা নেকি বানাইয়া, বিশাল নেকির পাহাড় বানাইয়া তোর নেকির পাল্লায় উঠাইয়া দেব। তুই তখন আশ্চর্য হয়ে বলবি, আন্না লিয়া হাদা ইয়া রাব্বি, মেহেরবান আল্লাহ, এটা কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দিনের কাজে যে পয়সাগুলো খরচ করেছো, ওইগুলো আমার বিশ্ব ব্যাংকের আইকা বাড়াইতে বাড়াইতে বাড়াইতে
বাড়াইতে বাড়াইতে পর্যন্ত নিয়ে আসছি, আজকে তোমারে তার বিনিময় দিলাম। তখন আপনি আফসোস করে বলবেন রব্বুল আলামিন, তাহলে আমার কাছে লাখে মাত্র 2,500 টাকা নিলে কেন, কোটিতে মাত্র 2.5 লাখ টাকা নিলে কেন, 40,000-এ মাত্র 1,000 টাকা নিলে কেন, আমার পুরোটাই তুমি নিয়ে নিতে, তাহলে এখন নেকি পাইতাম, বিশাল করে নেকি পাইতাম। ও বন্ধুরে, সেই দিন আফসোস করলে আর কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাকি রয়ে গেল কবরের 3 প্রশ্ন, হেডলাইন, সেটা আর একদিন বলবো ইনশাআল্লাহ। তা আজকে এই মাদ্রাসার বিপক্ষে কারা? এই মাদ্রাসা আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাইজানকে আল্লাহ তৌফিক দিয়েছে, এই মাদ্রাসার বিপক্ষে যে আমি তারে বাছাই করে ফেলতে পারবো। 1 নম্বরে আমাদের দোয়া মোনাজাতের আগে যে লোকটা উঠে আটা দেবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার চরম শত্রু ও মাদ্রাসার বিপক্ষের লোক। আমি তাকে দেখাবো যে শত্রু কয়জন যায়, যাচ্ছে না অন্য কেউ। পেশাব আসলি কষ্ট করবেন না, 1 আঙ্গুল দেখাবেন, 1 আঙ্গুল। আমি বুঝবো যে আপনি মাদ্রাসায় 1,000 টাকা দেবেন। 1 আঙ্গুল সমান সমান 1,000 টাকা। টাকাটা জমা দিয়ে আপনি পেশাব 5 বার করে বেড়াবেন, আপনার ডাইও বাতা নেব না। পায়খানায় 2,000 টাকা। আটা দিলেই বুঝবো যে এই যে ইহুদির দলের লোক, মাদ্রাসার চরম শত্রু। এ মাদ্রাসারে চায় না, এতক্ষণ ভালো ভালো শুনছে তাই বসেছে লোকানিক করে। মাদ্রাসার পক্ষে যারা, আল্লাহকে একটু হাত দেখাবেন, ইউটিউবে এটা কালেক্ট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্যামেরায় ফেরেশতা আপনার হাতগুলোকে কালেক্ট করবে, এটা কালেকশন করবে। আর আমি দোয়া করব এই হাতগুলোকে আল্লাহ তাআলা কাবা ঘরের গায়ে হাত দেওয়ার তৌফিক দান করুন। মাদ্রাসার পক্ষে যারা দুটো হাত উঁচু করবেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কাউলি বেড়া মাদ্রাসা কবুল হোক, কবুল হোক। কাউলি বেড়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কাউলি বেড়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দারুস সুন্নাহ মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। দারুস সুন্নাহ মাদ্রাসা। মাশাআল্লাহ। হজে যাবেন? যাবেন, যাবেন। আলহামদুলিল্লাহ কাকা, ইনশাআল্লাহ যাবেন, হজে যাবেন। একটু হজের তলবিয়া পড়ি। আরাফাতের থেকে যখন মুজদালিফার দিকে 300 মিটার রাস্তা দিয়ে একসাথে হাঁটে, এমন একটা ফাইন লাগে, জাতি বাতি চিনে ভালো থাকতে যায় না। খালি দাঁড়ায় থাকতে হবে, পড়িয়ে গেলি আপনার দাফন কাফন ওই জায়গা হয়ে যাবে। সুজায় খালি দাঁড়ায় থাকবেন, অনায়াসে দেখবেন যে আপনি কম্পিউটারের গতিতে সর্তি তালে রয়েছেন। 3 কিলোমিটারের মধ্যে আপনার 1 কদম কষ্ট করে হাঁটা লাগবে না। আর মাঝে মাঝে তলকিন দেয়, এক একজন নেতৃত্ব দেয় আর তলবিয়া পড়ে। পড়বেন, আপনারা বলবেন, আল্লাহ হয়ে যেতে পারে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই তলবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইরকমই শোনা যায়। যাবেন তো ইনশাআল্লাহ? হজে যদি যাইতে হয় 4.5 লাখ টাকা লাগবে। এবার রেডি হয়ে যাক, আল্লাহ পাক দেবে। কে দেবে? আমি আমার মতো গরিব ছাত্র বয়সে আমি আর কেউরে দেখি নেই। আমার সমসাথী এখন কেউ থাকলে, এখন নাই, এখন ওরকম কেউ নেই। আমাদের সময় গেছে গুরবত, তার আগে আরো গুরবত গেছে। আমি ভাবতেও পারি নাই যে বিমানের কোনায় যাব। আল্লাহ পাক আমারে 5 বার নেছে, আলহামদুলিল্লাহ। ভাইজান কতবার গেছে? মদিনা ভার্সিটিতে 6 বছর পড়ছে, কতবার গেছে? জীবন ভরে কাবার খালি ক্যালেন্ডারে ছবি দেখেন, মুখস্থ কাবার দিক ফিরে নামাজ পড়েন। ওই কালো ঘরটারে সামনে করে দাঁড়ালি যে কিরম লাগবে রে মনা, তা আমি বুঝতে পারতেছি না। ওটারে দেখে নামাজ পড়বেন, কোন দিক কিরম থাকবে। যাবেন তো ইনশাআল্লাহ? ওর জন্য 4 লাখ টাকা লাগবে। এই 4 লাখ টাকা আল্লাহই দেবে। কে দেবে? আল্লাহ দেবে। তো এর আগে আপনি একটা বুকিং দেন, একটা বুকিং দেন। এই বুকিং এর টাকার পর নির্ভর করে আল্লাহ তাআলা বাকি টাকা জোগাড় করে দেয়। আপনার মনের তামান্না আল্লাহ বুঝবে। তো হজের উপলক্ষে পকেটে থাকলে নগদ 1000 টাকা যদি এখানে বুকিং দেন, এই টাকা ফেরত দেবো না আমরা, এটা মাদ্রাসায় খরচ করব। বাকি টাকা আল্লাহ তাআলা আপনার জোগাড় করে দেবে, আমরা দোয়া করব।